আসসালামু আলাইকুম। আজকের বাজার বিশ্লেষণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে। আসলে প্রতিবারই অ্যানালিস্টম্যান বলি, যদি এটা আমার নাম না, এটা হচ্ছে আমার ফেসবুক আইডি অ্যানালিস্টম্যান, সেজন্য এটা বলি। আসলে অনেকেই আমার নামটা জানতে চান যে আমি আমার নামটা বলে যদি ভিডিও শুরু করি সেটা হয়তো ভালো লাগে বা ভালো দেখায়। আজকে বলেই ফেলি, আমার নাম হচ্ছে জহির। সো আপনারা আমাকে জহির বলে সম্বোধন করতে পারেন, ঠিক আছে? ভুলে গেলে মনে রাখবেন যে জহির রায়হান, যদিও জহির রায়হান আমার নাম না, জাস্ট জহির। সো কারো যদি মনে রাখতে অসুবিধা হয়, মনে রাখবেন যে জহির রায়হান, তাহলেই নামটা মনে থাকবে, কেমন? এরপর থেকে আমি আমার নাম দিয়ে ইনশাল্লাহ ভিডিও শুরু করব বা নাম বলে সম্বোধন করব। এখন আজকের বাজারটা কি বলবো, বুঝতেছি না। আজকের বাজারটা আসলে আমি নিজেই হতাশ। আজকে ভিডিওটা আসলে করতাম না, আমার নিজের মনের অবস্থা ভালো না। কারণ এত সুন্দর বাজারের অবস্থা থাকার পরেও গতকাল আজকে বাজারটা যে ফল করেছে, আজকে আসলে মানে এই গত 5 দিনে যা পড়েছে বা যতটুকু আপনাদের মন খারাপ ছিল, এই 5 দিনের মন খারাপ আজকে একদিনেই হয়েছে। দ্যাট মিন 5 দিনের মন খারাপ যদি যোগ করেন বা কষ্ট যোগ করেন, সেটা আজকে একদিনই বেশি হয়েছে। আমিও কিন্তু এতদিন আপনাদেরকে সাপোর্ট বা বাজারের একটা আপডেট দিয়ে হেল্প করে আসছিলাম, কিন্তু আজকের বাজারটা আসলে এমন করেছে যে আমি নিজেই আসলে খুব হতাশায় পড়ে গেলাম। হ্যাঁ, আপনাদেরকে কি বলবো, কারণ গতকাল বাজার এত সুন্দর করে রিকভারি করেছে, শুধু আমি না, যারা অ্যানালাইসিস করে বা ফেসবুক গ্রুপে যারা অ্যাডমিন আছে বা আরও যারা খুব বিজনেস ভালো বোঝে, সবাই আজকে হোপ করেছে যে বাজার অনেক ভালো যাবে, অ্যাটলিস্ট প্লাস থাকবে, আহামরি ভালো না যাক। কিন্তু বাজার শুরুতে প্লাস রেখে লাস্টে এই পতন, এটা আসলে কেউ আশা করেনি আজকে। কেউ আশা করেনি। আচ্ছা যাক, যারা ইচ্ছে করে বাজারকে ফল করাচ্ছে বা মানুষের পোর্টফোলিও শেষ করে দিচ্ছে, তাদের বিচার টুডে টমোর আল্লাহ ঠিকই করবে। এখন আমার আপনার কাজ কি, এটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, এখন সবার মনে একটাই প্রশ্ন, বাজারের পরে সাপোর্ট কত? আসলে গতকালের সাপোর্টটা খুব ভালো ছিল, সেটাই আজকে ভেঙে ফেলেছে। এটা একটা কষ্টের বিষয়। এখন একটু যদি আমরা আগের দিকে ফিরে যাই, দেখেন বাজার আজকে ক্লোজ হয়েছে 6,309 বা 310 বলি। এখন দেখেন 5 জুলাই 2021, 5 জুলাই 2021, তারপর 6 জুলাই 2021, 7 জুলাই 2021, 8 জুলাই 2021 এবং 12 জুলাই 2021। এই 5 দিনের ক্যান্ডেলটা যদি আপনারা ধরেন, তাহলে এটা হচ্ছে একটা বাজারের সাপোর্ট, ঠিক আছে? কারণ বাজার এখানে কি কিছুদিন ছিল, কিছুদিন কি এখানে বাজার এখানে স্টেবল ছিল 4-5 দিন। 4-5 দিন যেহেতু এখানে বাজারে ট্রেড হয়েছিল, বাজার একই জায়গায় ছিল 4-5 দিন। সো এখানে একটা সাপোর্ট তৈরি হয়েছে এবং সাপোর্টটা মোটামুটি ভালো সাপোর্ট, ঠিক আছে? সো এখন কেউ যদি আমাকে প্রশ্ন করেন ভাই সাপোর্ট কত, তো আমি বলবো যে 6,220 থেকে 6,177 পর্যন্ত হচ্ছে বাজারের সাপোর্ট। তাহলে মোটামুটি আমি যদি আরেকটু সহজ ভাষায় বলি, 6,180 থেকে 6,220, এই 40 পয়েন্টের ভিতরে হচ্ছে বাজারের সাপোর্ট। এই 40 পয়েন্টের যে কোনো একটা জায়গা থেকে বাজার ঘুরতে পারে, 6,220 থেকে ঘুরতে পারে, 6,000 থেকে ঘুরতে পারে এবং 6,180 থেকেও বাজার ঘুরতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবার মানলাম এই সাপোর্টটাও টিকলো না,
তাহলে পরের সাপোর্টটা কত সেটাও বলে দিই। এই যে খেয়াল করেন 6188 একটা সাপোর্ট আছে। তারপরের যদি আমি এইখানে ধরি গড় যে সাপোর্ট, সেটা ধরে নিতে পারেন 6050-এ, ঠিক আছে। সো বাজারের সাপোর্ট পরের যেটা 3টে সাপোর্ট আমরা পেলাম। একটা হচ্ছে 6220 থেকে 6180, এখানে এই লেভেলে একটা সাপোর্ট আছে। তারপরে সাপোর্টটা হচ্ছে 6128 বা 6130 ধরি, হ্যাঁ 6130 সেকেন্ড সাপোর্ট। আর লাস্ট যে সাপোর্টটা আছে, লাস্ট বলতে কি মানে 3টা সাপোর্ট যদি আমি ধরি, সর্বশেষ সাপোর্ট হচ্ছে কি 6050 থেকে বা 6070 থেকে যদি ধরেন 6070 থেকে ঠিক 6000, এইখানে একটা দেখেন এখানে বড় একটা সাপোর্ট আছে। তো আপাতত 3টা সাপোর্ট থাকুক, যদি যারা সাপোর্ট জানতে চান তাদের জন্য আমি 3টে সাপোর্ট বললাম। এইবার একটা জিনিস আমি একটু ক্লিয়ার করি। দেখেন যারা অ্যানালাইসিস করেন বা যারা বলিঞ্জার ব্যান্ড বোঝেন, তারা অবশ্যই জানেন যে একটা শেয়ার যদি বাড়তে হয় বলিঞ্জার ব্যান্ড টাচ করে করে বাড়তে হয়, আবার যদি একটা শেয়ার কমতে হয় বলিঞ্জার ব্যান্ড টাচ করে করে কমতে হয়, ঠিক আছে। বলিঞ্জার ব্যান্ডের বাইরে গিয়ে সে কমতে পারে না। দেখেন আপনারা একটু ক্লিয়ার হবেন, 16 তারিখের ক্যান্ডেলটা দেখেন। 16 তারিখের ক্যান্ডেলটা কিন্তু কি এই যে কালো যে দাগটা আছে না, এটা হচ্ছে বলিঞ্জার ব্যান্ড। এটা থেকে এটা পর্যন্ত, এটা হচ্ছে উপরের, এটা হচ্ছে নিচের, হ্যাঁ। এই যে মাঝখানের যে জায়গাটা পুরোটা হচ্ছে বলিঞ্জার ব্যান্ড। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে কালো যে দাগটা, এটা হচ্ছে বলিঞ্জার ব্যান্ডের যে নিচের রেখা। এখন 16 তারিখ কী করলো, সে বলিঞ্জার ব্যান্ডের বাইরে চলে গেল। এই জন্য তাকে কী করতে হবে, সে যদি আবার কমতে চায়, আমি কিন্তু ভিডিওতে বলেছি বাজার কিন্তু আগে বাড়াইতে হবে তারপর ফল করতে হবে। তাহলে সে কী করলো পরের দিন 17 মে সে আগে বাড়াইছে তারপরে ফল করাইছে, যদিও লাস্টে রিকভার করছে। বাট আজকেও দেখেন সে কী করলো, সে কিন্তু বলিঞ্জার ব্যান্ডের বাইরে, গতকালও কিন্তু বলিঞ্জার ব্যান্ডের বাইরে ছিল। দ্যাট মিন 17 তারিখে সে বলিঞ্জার ব্যান্ড মানে এই যে কালো দাগের বাইরে ছিল। তো সে যদি আবার বাজার পতন করতে হয় তাহলে আবার কিন্তু তাকে এটা টাচ করেই কিন্তু পড়তে হবে। ঠিকই দেখেন আজকে বাজার প্রথমে প্লাস করে সে এটা টাচ করে আবার ফল করেছে। এখন কালকেও যদি বাজার ফেলতে চায়, প্রথমে টাচ করাইতে হবে, তারপরে কি বাজার ফেলতে পারবে। এখন যদি বলিঞ্জার ব্যান্ড টাচ করাইতে হয়, বাজার কত বাড়তে হবে, 6377-তে যদি যায় তাহলে বলিঞ্জার ব্যান্ড টাচ হবে, ঠিক আছে। সো বর্তমান হচ্ছে 6309, আর 6377 যদি টাচ করাতে হয় তাহলে বাজার কি মোটামুটি 60 পয়েন্ট, হ্যাঁ মানে 55 থেকে 60 বা 55 থেকে 65 মতো বাজার প্লাস করতে হবে, করে তারপর সে যদি আবার চায় বাজার ফেলতে পারবে। এটা হচ্ছে একটা কথা। এখন বাজার ভালো যাবে, বাজার ঘুরবে, এটা কখন বুঝবেন? এখন কালকে যদি শুরুতেই 60-70 প্লাস দেখেন, বাজার খুশি হওয়ার কারণ নেই, কারণ সে বলিঞ্জার ব্যান্ড টাচ করার জন্যই সে হয়তো প্রথমে প্লাস করবে, তারপর হয়তো সে চাইলেও আবার আজকের মতো 100 পয়েন্ট 150 পয়েন্ট ফেলতেও পারে, হ্যাঁ। এখন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যদি এমন হয় যে বাজার শুরুতে মাইনাস, ধরেন 10টা বাজলো, 10টা বাজার সাথে সাথে বাজার মাইনাস, যদি এরকম হয় তাহলে আমি বলবো এটা খুবই ভালো সাইন। যদি এরকম হয় তাহলে কী হবে, বাজার শুরুতেই যদি 20, 50, 100 মাইনাস থাকে শুরুতে, তাহলে আপনি নিশ্চিত থাকেন বাজার লাস্টে রিকভার করবে এবং লাস্টে বাজার কি প্লাস দিয়ে শুরু হবে, ঠিক আছে। এখন বাজার যদি লম্বা আরও যদি বেশি ফেলতে চায় তাহলে সে কী করবে, প্রথমে প্লাস করবে পরে মাইনাস করবে, এমন করতে করতে বাজার অনেক নিচের দিকে নামতে পারবে। বাট এমন যদি হয় যে শুরুতেই মাইনাস, তাহলে আপনারা নিশ্চিত থাকেন বাজার শুরুতেই যদি মাইনাস হয় তাহলে দিন শেষে ঘুরে যাবে, ঠিক আছে। আর একবার যদি বাজার এভাবে ঘুরে যায় যে শুরুতে মাইনাস পরে প্লাস, যদি এরকম হয় তাহলে বাজার ফাইনালি ঘুরবে, হ্যাঁ, হয়তো বাজার আপ ট্রেন্ডেও যাবে। আর বাজারের আপ ট্রেন্ড শুরু হবে 6563-র উপরে গেলে বাজার আপ ট্রেন্ড শুরু হবে, ঠিক আছে। আমি অলরেডি আপনাদেরকে গতকালের ভিডিওতে বলেছি যে হ্যাঁ, কেউ যদি কিছু কিনতেই চান, বাজার যখন আপ ট্রেন্ডে যাবে তখন থেকে নতুন করে ইনভেস্ট করবেন। আপাতত কিছুই করার দরকার নাই, হোল্ডিংয়ে যা আছে তা তো হোল্ড করবেনই, সেই সাথে নতুন করে কেনার দরকার নাই, কিছুই করার দরকার নেই, চুপচাপ বসে থাকেন, ওকে। তো এমন যদি হয় যে আগামীকাল 19 তারিখ যদি এমন হয় যে বাজার শুরুতে 50-60 মাইনাস করে, তারপর দিন শেষে যদি বাজার ঘুরে যায় এবং প্লাস থাকে, তাহলে এটা বেশি ভালো হয়, হ্যাঁ। তাহলে বাজার কী করবে, সামনের দিকে যাবে। এখন
প্রবলেমটা এখানে হয়ে যায় যদি শুরুতে প্লাস করে, হ্যাঁ, আর তারপর যদি মারে তাহলে বাজার কি আরও নিচের দিকে যাবে। সো এজন্যই দেখা যাক, কালকের দিনটা আসলেই অনেক ইম্পর্ট্যান্ট, যে শুরুতে প্লাস করে না শুরুতে মাইনাস করে। ঠিক আছে, শুরুতে মাইনাস হলে অবশ্যই হতাশার কিছু নয়, দিন শেষে ঘুরে যাবে, প্লাস থাকবে। একদম প্লাস না থাকলেও রিকভার করে ফেলবে, এবং সেটা হয়তো পরের দিন থেকে বা আগামী সপ্তাহ থেকে ভালো করবে। হ্যাঁ, বাট প্রথমেই যদি প্লাস করে, এটা আবার একটু চিন্তার কারণ, দিন শেষে আবার সে মায়েরই দিতে পারে। ওকে, সো এই হচ্ছে বাজারের অবস্থা। একদম ডিটেলস বলেছি, আশা করছি কারো কোনো প্রশ্ন থাকার কথাও না। হ্যাঁ, যে সবাই বুঝেছেন, হ্যাঁ, একদম ভেঙে ভেঙে বুঝিয়েছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন, সবসময় চেষ্টা করি আপনাদের অ্যান্সার করার জন্য। তারপরেও দু একজনের যদি অ্যান্সার করতে দেরি হয় কাইন্ডলি কিছু মনে করবেন না। হ্যাঁ, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর আল্লাহ ভরসা, দেখা যাক আগামীকাল কী হয়। হ্যাঁ, কেমন, রাখছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।